আজকের এই পর্বে আমরা শিখব সাবজেক্ট, অবজেক্ট এবং এর সাথে সংশ্লিষ্ট কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব। ভার্বকে ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। সেটি হচ্ছে কি সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। ঠিক একইভাবে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন হি ইটস রাইস অর্থাৎ কি সে ভাত খায়। হি ইটস রাইস সে ভাত খায়। আর ভাতকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে ভাত খায় সে, কে ভাত খায় সে, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। এবং ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, যে হি ইটস রাইস সে ভাত খায়, সে কি খায় রাইস খায়, অর্থাৎ রাইস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। কে ভাত খায় সে ভাত খায়, অর্থাৎ সে হচ্ছে সাবজেক্ট। এবং ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, কি খায় রাইস খায়, অর্থাৎ ভাত খায়, এই ভাত হচ্ছে কি অবজেক্ট। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে। এখন ভার্বকে যদি কারা দ্বারা প্রশ্ন করি, কারা ফুটবল খেলে তারা, অর্থাৎ দে হচ্ছে কি সাবজেক্ট। তারা কি খেলে, এখন যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, তারা কি খেলে ফুটবল, এই ফুটবল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। আমরা আরও দুইটি উদাহরণ লক্ষ্য করি। জন লার্নস ইংলিশ, অর্থাৎ জন ইংরেজি শেখে। তো ইংরেজি কে শেখে জন, অর্থাৎ কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। জন লার্নস ইংলিশ, কে ইংরেজি শেখে জন, অর্থাৎ জন হচ্ছে কি সাবজেক্ট। জন লার্ন ইংলিশ, জন কি শেখে ইংলিশ, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, জন লার্ন ইংলিশ, জন কি শেখে ইংরেজি শেখে, জন কি শেখে ইংরেজি, এই যে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় উত্তর ইংলিশ, অর্থাৎ ইংলিশ হচ্ছে এখানে কি অবজেক্ট। আমি আবার বলতেছি, যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, কে বা কারা দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আমরা এই বাক্যে সাধারণত দেখলাম যে প্রথমে কি আছে সাবজেক্ট, এরপরে আছে কি ভার্ব, এবং এরপরেই আমরা দেখলাম কি অবজেক্ট। আমরা অনেকেই ভুল করে থাকি একটি বিষয়, সেটি হচ্ছে ভার্বের পরেই যে ওয়ার্ডটি থাকে সেটিকে আমরা সবসময় অবজেক্ট বলে থাকি, কিন্তু এটি কিন্তু সবসময় অবজেক্ট নয়। অবজেক্ট কখন হবে, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি ভার্বের পরের শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি ভার্বের পরের শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায়, তবেই শুধুমাত্র সেই শব্দটি হচ্ছে অবজেক্ট। যেমন জনি লার্ন ইংলিশ,
জনি ইংরেজি শেখে। জনি কী শেখে? কী শেখে? ইংরেজি শেখে, অর্থাৎ ইংরেজি এখানে অবজেক্ট, ইংরেজি এখানে কি অবজেক্ট। কিন্তু আমরা যদি বলি হি গোস হোম, সে বাড়ি যায়, সে বাড়ি যায়, সে কি যায়, সে এই ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে কি প্রশ্ন হয়? সে কি যায়, কি যায়, অর্থাৎ কি যায়, এটা কোনো প্রশ্ন হয় না। আমাদের প্রশ্নটা হওয়ার দরকার ছিল সে কোথায় যায়, সে কোথায় যায়, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে এই হোম পাওয়া যায় না। সুতরাং হোম এখানে অবজেক্ট না, হোম এখানে অবজেক্ট না। অবজেক্ট কখন হবে? যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি ভার্বের পরের শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায় তবেই ভার্বের পরের শব্দটি হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে হোম কিন্তু অবজেক্ট না, হোম হচ্ছে অবজেক্ট না। হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব, হোম হচ্ছে কি অ্যাডভার্ব, হোম হচ্ছে অ্যাডভার্ব। কখন, কোথায়, কেন, কিভাবে, এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অ্যাডভার্ব, সেটি হচ্ছে কি অ্যাডভার্ব। যেমন হি গোস হোম, সে কোথায় যাবে? বাড়ি যাবে। সুতরাং এখানে বাড়ি অবজেক্ট না, বাড়ি হচ্ছে অ্যাডভার্ব। আপনি আরও দু একটি উদাহরণ লক্ষ্য করি। হি উইল গো টু স্কুল, এখানে স্কুল কি অবজেক্ট? অবশ্যই অবজেক্ট না। হি উইল গো টু স্কুল, সে কোথায় যাবে? স্কুলে যাবে, সে কোথায় যাবে? স্কুলে যাবে। সুতরাং এটি হচ্ছে অ্যাডভার্ব, এটি হচ্ছে কি অ্যাডভার্ব। এবার আমরা দেখব কমপ্লিমেন্ট। কি দেখব? কমপ্লিমেন্ট। আমরা জানি সেন্টেন্স কীভাবে গঠিত হয়। সেন্টেন্স গঠিত হয় প্রথমে কি সাবজেক্ট এবং এরপরে কি থাকে? ভার্ব থাকে, এবং ভার্বের পরে কি থাকে? আরও একটি ওয়ার্ড থাকে, আরও একটি কী থাকে? ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডটি কী হতে পারে? অবজেক্ট হতে পারে, এই ওয়ার্ডটি হতে পারে অবজেক্ট। যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর এই ওয়ার্ডটি উত্তর হিসেবে পাওয়া যায় তাহলে এই ওয়ার্ডটিকে বলা হবে অবজেক্ট। কিন্তু কখন, কোথায়, কেন, কীভাবে দ্বারা প্রশ্ন করার পর যদি এই ওয়ার্ডটি উত্তর হিসেবে পাওয়া যায় তখন সেটি অ্যাডভার্ব। এখন আমরা শিখব কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কখন হবে? যদি সাবজেক্ট এবং ভার্বের পরের ওয়ার্ডটি, সাবজেক্ট এবং ভার্বের পরের ওয়ার্ডটি যদি একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে। ভার্বের পরের ওয়ার্ডটি, ভার্বের পরের ওয়ার্ডটি এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তখন এই ওয়ার্ডটিকে বলা হবে কমপ্লিমেন্ট, তখন এই ওয়ার্ডটিকে বলা হবে কি কমপ্লিমেন্ট। বিরাট কোহলি ইজ আ ক্রিকেটার, বিরাট কোহলি ইজ আ ক্রিকেটার। আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বিরাট কোহলি এবং ইজ হচ্ছে ভার্ব এবং ভার্বের পরে এ ওয়ার্ড, এ ক্রিকেটার। এখন বিরাট কোহলি এবং এ ক্রিকেটার কি কি একই ব্যক্তি নির্দেশ করে নাকি আলাদা ব্যক্তি নির্দেশ করে? একই ব্যক্তি, যিনি ক্রিকেটার তিনি বিরাট কোহলি, যিনি বিরাট কোহলি তিনি ক্রিকেটার, অর্থাৎ একই ব্যক্তি নির্দেশ করে। বিরাট কোহলি হচ্ছেন কি ক্রিকেটার। অর্থাৎ তাহলে এই যে এই অংশটিকে বা এই ওয়ার্ডটিকে বা এই ফ্রেজটিকে বলা হবে কমপ্লিমেন্ট, এই ফ্রেজটিকে বলা হবে কি কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের ওয়ার্ডটি যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে এই ওয়ার্ডটিকে বলা হবে কি কমপ্লিমেন্ট। আমরা যদি এই সেন্টেন্সের সাথে অন্য একটি সেন্টেন্স তুলনা করি, যখন হি ইটস রাইস, এটি সাবজেক্ট, ভার্ব এবং ভার্বের পরের এই ওয়ার্ড, এবং হি এবং রাইস কি একই ব্যক্তি অথবা বস্তু নির্দেশ করে? হি হচ্ছে একজন ব্যক্তি এবং রাইস হচ্ছে ভাত, অর্থাৎ বস্তুবাচক। সুতরাং একই ব্যক্তি বা বস্তুকে কী করে না নির্দেশ করে না। কিন্তু এই বাক্যে বিরাট কোহলি ইজ এ ক্রিকেটার, অর্থাৎ এ ক্রিকেটার আর বিরাট কোহলি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? একই ব্যক্তি, যিনি বিরাট কোহলি তিনি ক্রিকেটার, যিনি ক্রিকেটার তিনি বিরাট কোহলি। সুতরাং এই বাক্যে এ ক্রিকেটার হচ্ছে কমপ্লিমেন্ট, এই বাক্যে এ ক্রিকেটার হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা যদি আরও উদাহরণ লক্ষ্য করি, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ওয়ার্ল্ড পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ব কবি। আমাদের সাবজেক্ট কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ইজ হচ্ছে ভার্ব এবং এর পরের ওয়ার্ডটি হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ, ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে এ ওয়ার্ল্ড পোয়েট, একজন বিশ্ব কবি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ ওয়ার্ল্ড পোয়েট কি একই ব্যক্তিকে নির্দেশ করে নাকি আলাদা ব্যক্তিকে নির্দেশ করে? একই ব্যক্তিকে নির্দেশ করে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি, যিনি বিশ্বকবি তিনি রবীন্দ্রনাথ
ঠাকুর, অর্থাৎ একই ব্যক্তিকে নির্দেশ করে। সুতরাং ভার্বের পরে যেই ফ্রেজটি আছে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট, সেটি হচ্ছে কি কমপ্লিমেন্ট, এটি হচ্ছে কি কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরের ওয়ার্ড বা ফ্রেজটি যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে ওই ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আমাদের এটি সাবজেক্ট এবং এই ফ্রেজটি হচ্ছে কি কমপ্লিমেন্ট। এদের মাঝখানে যেই ভার্বটি থাকবে সেই ভার্বটিকে বলা হবে কি লিঙ্কিং ভার্ব, সেই ভার্বটিকে কি বলা হবে লিঙ্কিং ভার্ব। ঠিক এখানেও রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ওয়ার্ল্ড পয়েট, এখানে কি আছে ইজ আছে, এখানে ইজ কি, এখানে ইজ হচ্ছে কি ভার্ব লিঙ্কিং ভার্ব, এখানে ইজ হচ্ছে কি ভার্ব লিঙ্কিং ভার্ব।